হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্লগ চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমরা ব্লগটি করব সেটা হচ্ছে আমরা বেলুড় থেকে দক্ষিণেশ্বর কিভাবে যাত্রা করব এবং সেখান থেকে আদ্যাপীঠ ভ্রমণের যে অভিজ্ঞতা সেইটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আমরা ট্রেনে উঠে পড়েছি। তো গন্তব্যস্থল আমাদের বেলুড়, যেটা বেলুড়ে পৌঁছে গেছি। সেখান থেকে আমরা টোটো ধরেছি। এখান থেকে টোটো পার হেড 15 টাকা ভাড়া নেয়। বেলুড় মঠ যে আশ্রম, মেন আশ্রমের গেটে কিন্তু পৌঁছে দেবে। আপনারা যদি টোটো রিজার্ভ করেন, একটা টোটোতে কিন্তু 5 জন ধরবে, 5 জন শেয়ার করেও আপনারা এখানে যেতে পারেন। টোটোতে আমরা যাচ্ছি, ইতিমধ্যে রাস্তায় চলেছি বেলুড় মঠ আশ্রমের দিকে। শান্ত সুনির্মল প্রকৃতিতে আমাদের যে গঙ্গার তীরে অবস্থিত বেলুড় মঠ আশ্রম, তার দিকে আমরা রওনা হচ্ছি। দেখুন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যাবেন। এখানে একটি বিদ্যা মন্দির রয়েছে, অর্থাৎ এটি একটি ইউনিভার্সিটি বা টাইপের হবে। বেলুড় মঠের মেন গেটের সামনে চলে এলাম। এখানে বেলুড় মঠের মেন গেটেই এখানে টোটো থেকে আপনাকে নামতে হবে। মেন গেটেই নামিয়ে দেবে, হাঁটার কোনো পথ নেই। সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত বেলুড় মঠের গেট খোলা থাকে এবং যেটা বিকেল 4টে থেকে আপ খোলে, তার মধ্যে কিন্তু বন্ধ বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো 11:30টার পর কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। এবং এখানে ভোগের কুপন দেওয়া হয়। সকাল 6:30টার পর থেকেই দেওয়া শুরু হয়েছে এবং যেটা 11টা পর্যন্ত দেওয়া হয় এবং 11:30 থেকে কিন্তু এখানে ভোগ বিতরণ হয়। আপনি যদি বেলুড় মঠের প্রসাদ পেতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু আপনি এখানে সকাল 6:30 থেকে 11টার মধ্যেই চলে আসবেন এবং বেলুড় মঠের মনোরম দৃশ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখুন, খুব সুন্দর রাস্তা, খুব নিস্তব্ধ একটি নির্মল পরিবেশ, খুব স্বচ্ছ। এখানে কিন্তু প্লাস্টিকের জিনিস বা নোংরা করা যাবে না। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়তে পারেন এবং প্রচুর সিকিউরিটি গার্ড আছে। দেখুন, এখানে একটি মিউজিয়াম আছে, রামকৃষ্ণ সংগ্রহ মন্দির মিউজিয়াম টাইপ। এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সংরক্ষিত। মিউজিয়ামের পিছন দিকে একটি মন্দির পাবেন। দেখুন, এখানে মিউজিয়ামের পিছন দিকে একটি মন্দির রয়েছে, খুবই সুন্দর। এদিক দিয়ে পিছনের দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, যেখানে কিন্তু তার ধারে অনেক লোকজন বসে থাকে। এই দিকে রয়েছে আমাদের যে শৌচালয়ের বিভাগ, অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা শৌচালয় বিভাগ রয়েছে এবং নিঃশুল্ক যে জুতো রাখার ঘর, সেটিও কিন্তু রয়েছে। নিঃশুল্ক জুতো রাখার ঘর রয়েছে, যেখানে আপনারা কিন্তু বিনা খরচে আপনাদের জুতো সংরক্ষিতভাবে রাখতে পারেন। পরবর্তীতে যখন তা প্রয়োজন অনুযায়ী কিন্তু বার করে নিয়ে যেতে পারেন। তো এইখানে শান্ত নির্মল একটি অংশ, মনোরম উদ্যান টাইপের। এটি হলো বেলুড় মঠের মূল মন্দির, শ্রী রামকৃষ্ণ দেবের আরাধনার মূল স্থান, মূল মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা করা যাবে না, কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ। তো মন্দিরের ভেতরের অংশের ছবি কিন্তু দেখাতে পারবো না। এটি হচ্ছে সামনে সারমেয় অংশ উদ্যানের, অর্থাৎ আশ্রমের যে মূল মন্দিরের যে উদ্যান, সেই উদ্যানের অংশ। খোলা নির্মল প্রকৃতির, প্রচুর গাছগাছালি এবং ফুলের বাগান দিয়ে ঘেরা। সামনেই মাঠ রয়েছে, মন্দিরের সামনে উন্মুক্ত খোলা মাঠ, এবং যেই মাঠে কিন্তু যাত্রীরা বসে রেস্ট নিতে পারে এবং এখানে তাদের কিছু খাওয়া দাওয়ার ব্যাপার, তারা টিফিন কিছু করতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে নোংরা ফেলা যাবে না। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলেছে সেটি নিয়ে যাবে সোজা আশ্রমে যে প্রসাদ বিতরণ হয় তার জন্য কুপন, সেই কুপন রাখার যে কুপন দেওয়া হয় যে ঘরে, সেটির সামনে। এইটি হলো কুপন দেওয়ার ঘর বা কুপন বিতরণের ঘর। এখান থেকে আপনারা কুপন পাবেন। কুপন কেটে নিয়েছি। রামকৃষ্ণ মঠের, বেলুড় মঠের যে প্রসাদী কুপন, সেটি কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো কুপন নিতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, বিনামূল্যে কুপন দেওয়া হয়। আপনি এখানে অনুদান বাবদ আপনার ইচ্ছা অনুযায়ী টাকা দিতে পারেন। আমরা 4 জনে রওনা হয়েছি এখানে, আমি, আমার স্বামী, আমার কুট্টুস, মা অর্থাৎ আমার শাশুড়ি মা এবং আমার দিদা। তো আমরা 4 জন আছি, কুট্টুসকে নিয়ে 5 জন। তো ওর তো ভোগের প্রসাদে আলাদা করে কোনো কুপনের প্রয়োজন নেই, খেতে পারে না। তো 4টে কুপন নিয়েছি। তো কুপনের কোনো রকম পয়সা লাগলো না, বিনামূল্যেই দিল। ইচ্ছুক অনুদান হিসেবে আমি 100 টাকা দিয়েছি। আপনাদের যদি মনে হয় আরও কিছু অনুদান দেবেন, দিতে পারেন, যেহেতু সেটা কিন্তু জনসাধারণের স্বার্থেই আশ্রমের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। সামনেই রয়েছে আমাদের লঞ্চ ঘাট, অর্থাৎ এখানে আশ্রমের গঙ্গার ঘাটে কিন্তু ইচ্ছা করে স্নান করে নেওয়া যেতে পারে, মুখ হাত ধুয়ে নেওয়া যেতে পারে। যেহেতু আমরা রামকৃষ্ণ দেবের পরম আরাধনার মন্দিরে যাব,
তো সেহেতু কিন্তু আমরা এখানে মুখ হাত ধুয়ে শুদ্ধভাবে কিন্তু যেতে পারি। তো তার জন্য কিন্তু ঘাটে নামার ব্যবস্থা রয়েছে, আপনারা ইচ্ছা অনুযায়ী যেতে পারেন। এখানে পানীয় জলের কলের কিন্তু কোনো অসুবিধা হবে না। মন্দিরের ভেতরে আপনি পানীয় জলের খুবই ভালো ব্যবস্থা আছে, সেখান থেকে কিন্তু সহজেই পানীয় জল নিতে পারেন। শ্রী সারদা দেবীর মন্দির সামনেই রয়েছে আরাধনার স্থান, সেখানেও কিন্তু প্রবেশপথ রয়েছে, সেখানেও যেতে পারেন। রয়েছে রামকৃষ্ণ পল্লীমঙ্গল বিক্রয় কেন্দ্র। এইখানে বিভিন্ন গ্রামীণ হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়ে থাকে। এখানে মিউজিয়াম টাইপের কিছু জিনিস দেখতেও পাওয়া যায়। এর ঠিক পিছন দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দের যে আশ্রম, তো সেই স্বামী বিবেকানন্দের আশ্রম রয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দ আরাধনা করতেন। তো এই যে গেটটি, এটি কিন্তু স্বামী বিবেকানন্দের যে আরাধনা কক্ষ, সেখান দিয়ে দেখা যায়। এখানে কিন্তু খুব নিস্তব্ধ নির্ঝুম একটি পরিবেশ। এর ঠিক বাম দিকেই রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে মহাভক্তরা তাদের সমাধি স্মৃতিসৌধ। তো এই সমাধি পীঠেও কিন্তু দেখুন যে শিষ্য যাদের সমাধিস্থ করা হয়েছে তাদের নাম দিয়ে লিপিবদ্ধ করা আছে। গঙ্গার একদম তীরেই অবস্থিত বেলুড় মঠ এবং তার খুবই সন্নিকটে আমাদের এই রামকৃষ্ণ দেবের যে ভক্ত তাদের সমাধিপীঠ। এর পাশেও কিন্তু খোলা মাঠ রয়েছে এবং সেখানেও কিন্তু বসে পথিকজনেরা বিশ্রাম নিতে পারেন। পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বর্তমানে, অর্থাৎ উন্নয়ন হচ্ছে। আরও ভবিষ্যতে কিন্তু এখানে উন্নয়ন হবে। তো রাস্তা দিয়ে কিন্তু সোজা আমরা চলে যেতে পারি। এই যে সামনেই যে বেলুড় মঠের মূল মন্দির, সেই মন্দিরের দিকে আমরা এবার প্রবেশ করব, সেই দিকেই যাচ্ছি। এখানে কিন্তু জুতো পরে যাওয়া একদমই নিষিদ্ধ, জুতো খুলে আমাদের যেতে হবে। তো মূল মন্দিরের ভেতরের ছবিটা কিন্তু দেখানো যাবে না, কেন এখানে সিসিটিভি ফুটেজ লাগানো আছে এবং এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সিকিউরিটি থেকে বারবার জানিয়ে দিচ্ছে এখানে কিন্তু কোনো ছবি তোলা নিষিদ্ধ। ঠিক সকাল 11টার সময় যে প্রসাদ বিতরণের কক্ষ সেটি খুলবে এবং সেখান থেকে কিন্তু আমাদের লাইনের মাধ্যমে এগিয়ে যেতে হবে প্রসাদ গ্রহণ করার জন্য। অলরেডি এখানে লাইন পড়ে গেছে। ঠিক 11টা বাজলে এই ঘর খোলা হবে এবং যা সকলের একসঙ্গে চলে যাওয়া হবে ভোগের প্রসাদ বিতরণের উদ্দেশ্যে। আমরা সবাই চলে এসেছি প্রসাদ কক্ষে। এবার আমরা প্রসাদ গ্রহণ করব। এখানে প্রায় একসঙ্গে 2 থেকে 2,500 মানুষ কিন্তু বসে একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে। খুবই সুন্দর পরিচ্ছন্ন একটি কক্ষ এবং এখানে কিন্তু থালা গ্লাস সমস্ত কিছু দেওয়া হয়ে থাকে, জল দেওয়া হয়ে থাকে। এখানে কিন্তু কোনো কিছু বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। চেয়ার টেবিলে পাতা আছে এবং চেয়ার টেবিলে বসে প্রসাদ কক্ষে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। এখানে প্রসাদ কক্ষের বাইরে অনেকগুলি কল রয়েছে, জলের কল, হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর। এবং যখন প্রসাদ গ্রহণ করা হয়ে যাবে তারপর পুনরায় আর মন্দিরের ভিতর দিকে প্রবেশ করা যাবে না, বাহির গেট দিয়ে কিন্তু বাইরে চলে যেতে হবে। এইখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব এবং এখান থেকেই কিন্তু লঞ্চ ঘাটে করে আমরা লঞ্চে করে চলে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। পড়েছি এবার আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখান থেকে বেরিয়ে সোজা পথ ধরে হেঁটে চলে যেতে হবে লঞ্চ ঘাটের সামনে এবং সেখান থেকে কিন্তু লঞ্চের টিকিট সংগ্রহ করতে। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, মাথা পিছু 11 টাকা করে টিকিট। তো যেহেতু আমরা 4 জনে আছি, এখানে 4 জনে 44 টাকা টিকিট খরচ পড়লো। এবার আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে চলে এসেছে। এবার আমরা একে একে লাইন সহকারে উঠে পড়েছি। এবার এখান থেকে কিন্তু আমরা দক্ষিণেশ্বর দিকে যাত্রা শুরু করছি। মাঝ গঙ্গার ওপর দিয়ে আমাদের লঞ্চ হেঁটে চলেছে, গঙ্গার বুক চিরে ভেদ করে চলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের যাত্রার উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বরের যে যাত্রা পথ, এই লঞ্চ ঘাটের অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে প্রথম এবং খুবই একটি ভালো অভিজ্ঞতা হচ্ছে। জলের ওপর দিয়ে যে যাচ্ছি আমরা, ভীষণ সুন্দর, চারিপাশে মনোরম দৃশ্য দেখতে লাগছে, অপূর্ব সুন্দর লাগছে গঙ্গার বুকে এই লঞ্চ যাওয়ার দৃশ্য দেখতে। এবং সামনেই আমরা বালি ব্রিজ দেখতে পাচ্ছি। তো বালি ব্রিজটা পেরোলেই কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে তারিণীর যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, সেখানে যাব। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা কিন্তু লঞ্চ থেকেই দেখা যাচ্ছে, খুবই আগ্রহ সহকারে দেখছি এবং কতক্ষণে দক্ষিণেশ্বরে গিয়ে মা দক্ষিণাকালী দর্শন করব সেই অপেক্ষাতেই রয়েছি।
তো লঞ্চ থেমে গিয়েছে, এবার একে একে সকলেই নামবো লঞ্চ থেকে। প্রায় মাঝগঙ্গাতেই বলা চলে লঞ্চটি থেমে গেল এবং এইখান থেকে কিন্তু আমাদের ব্রিজের ওপর দিয়ে হেঁটেই যেতে হবে। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার খুব আস্তে এখান থেকে ধীরে ধীরে সকলে যাব। এই ব্রিজ দিয়েই আমরা হেঁটে হেঁটে যাব দক্ষিণেশ্বরের মন্দিরে। তো অনেকটাই হাঁটতে হয়, প্রায় এখান থেকে অনেকটা, মানে গঙ্গার ওপর দিয়ে যেতে তার অভিজ্ঞতাও কিন্তু অত্যাশ্চর্যই বলা যায়। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে এখান থেকে, মাইক দিয়ে অ্যানাউন্স করছে। চারিপাশে এখানে অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে কিন্তু পুজোর ডালা এবং পুজোর সরঞ্জাম সমস্ত কিছু কিনতে পাওয়া যায়। এখানে ইচ্ছা অনুযায়ী চেলি কাপড় বা ঠাকুরের অন্যান্য গহনাও কিন্তু এখান থেকে কিনতে পাওয়া যায়। দক্ষিণেশ্বরের মন্দিরে প্রথমে যদি কেউ না যেতে চান, খুব সহজেই লঞ্চঘাট পেরিয়ে এখান থেকে কিন্তু আদ্যামায়ের মন্দিরেও যাওয়া যায়। সামনেই টোটো অটো সবই দাঁড়িয়ে থাকে এবং এখান থেকে কিন্তু মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেওয়া হয়। এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে যাব এবং সেখানে পুজো দেব। দুপুর 1টা পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোর ব্যবস্থা থাকে এবং 1টার পর কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, আর পুজো দেওয়া যায় না। মন্দিরের বাইরেটায় প্রবেশ করা যায় এবং সেখানে কিন্তু বসে কিছুক্ষণ অপেক্ষা করলে তার পরবর্তীতে আবার বিকেল 3টে নাগাদ মন্দিরের দরজা খোলে এবং তার পরবর্তীতে কিন্তু আবারও পুজো শুরু হয়। তো আমাদের পৌঁছতে ভীষণই দেরি হয়ে গেল, প্রায় 1টাই বাজতে চলেছে। আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছলাম। তো এখন কিন্তু হয়তো তাড়াতাড়িতে যে গিয়ে পুজো দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যাব না, আমরা একটু অপেক্ষা করব, এখানে চারিপাশটা ঘুরে দেখব, কিছুক্ষণ থাকবো, তার পরবর্তীতে আমরা 3টের সময় মন্দিরের গেট খুললেই পুজো দেবো। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সামনে স্কাই ওয়াক দেখা যাচ্ছে, এটা নতুন হয়েছে। তো স্কাই ওয়াকে এখন যাব না, স্কাই ওয়াকে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তবু আমরা একটু স্কাই ওয়াকটা দেখব। যাক, পরবর্তী সময়ে সেটা দেখব, আগে আমরা মন্দিরে উদ্দেশ্যে যাব। বৃষ্টি পড়ছে, যেহেতু বর্ষাকাল, সকলেই ছাতা নিয়েছে। খুব একটা বৃষ্টি জোরে পড়ছে না, তাও বৃষ্টি পড়ছে। আমাদের ছাতা নিয়ে আসা হয়নি, ব্যস্ততায় ভুলে গিয়েছি। বাবুর মাথায় একটা রুমালি চাপা দিয়ে নিয়ে যাচ্ছি। হয়তো অনেকেই দক্ষিণেশ্বরে আগে এসেছেন, কিন্তু বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর কিভাবে আসতে হবে সেই যাত্রাপথের বর্ণনা হয়তো অনেকের কাছেই নেই। যারা দক্ষিণেশ্বরে আগেও এসেছেন তারা হয়তো দক্ষিণেশ্বরে অন্যভাবে প্রবেশ করেছেন। চারিদিক দিয়ে তো অনেক দিক দিয়ে প্রবেশ করার ব্যবস্থা আছে এবং দক্ষিণেশ্বরের মেন মন্দিরে যখন আপনারা পুজো দেবেন তখন কিন্তু এখানে জুতো, ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা, পার্স সহ অন্যান্য জিনিস আপনাদের জমা দিয়ে রেখে যেতে হবে, বা ওগুলো আপনারা নিয়ে যেতে পারবেন না, অর্থাৎ ভিতরে কিন্তু ক্যারি করতে পারবেন না। যদি চান আপনাদের এক্সট্রা লোক বাইরে থাকলে তারাও রাখতে পারে, কিন্তু এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু সংরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। মূল্য দিয়ে আপনি এখানে আপনার জুতো, ব্যাগ সংরক্ষিত রাখতে পারেন এবং সুরক্ষিত রেখে যেতে পারেন। এখানে কিন্তু অনেকগুলি কাউন্টার রয়েছে এবং গাড়ি পার্কিং এখানে আপনি করতে পারবেন না, এখানে চারিদিকে নো পার্কিং লেখাই রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভিতর দিকে আপনাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সেইখানে গিয়ে আলাদাভাবে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে, অবশ্যই মূল্য দিয়ে গাড়ি পার্কিং করবেন। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময়তেও আপনারা অসংখ্য কাউন্টার পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা পুজোর ডালা, পুজোর সরঞ্জাম কিন্তু অনায়াসে অতি সহজেই কিনে নিতে পারেন। এবং আমরা কিন্তু লঞ্চঘাট থেকে যখন বেরোলাম তখনও কিন্তু বাইরে খোলা মার্কেটে অনেক দোকান রয়েছে, আপনারা ইচ্ছা অনুযায়ী সেখান থেকে কিনে নিতে পারেন। মন্দিরে ঢুকেই কিন্তু সামনে বিশ্রামালয় একটি পাবেন, যেখানে কিন্তু যে যাত্রীরা আসে তাদের কিন্তু বিশ্রাম নেওয়ার একটি ঘর রয়েছে, সেখানে তারা বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারে। যেহেতু এখানে ওয়েদার খুবই আজকে মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আমরা একটু এখানে মন্দিরের ভিতরে বসে বিশ্রাম নেব। এখান থেকে গঙ্গার ঘাটটা খুবই সুন্দর, খুবই দেখা যায় সুন্দরভাবে। তো গঙ্গার ঘাটেও কিন্তু এখানে নেমে স্নান করার ব্যবস্থা রয়েছে। ইচ্ছা হলে আপনারা এখানে নেমে স্নান করে শুদ্ধ পরিধানে কিন্তু অবশ্যই মায়ের মন্দিরে, মা ভবতারিণীর কাছে পুজো দিতে পারেন। সামনে একটি ছোট মন্দির রয়েছে, এখানে বাহির পথ। গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়, প্রচুর লোকজন, ভীষণ ভিড় হয়েছে। সামনেই এখন আবার শ্রাবণ মাস,
তো শ্রাবণ মাসে কিন্তু অনেকেই মা ভবতারিণীর মন্দিরেও আসেন, যেমন শিবলিঙ্গ দর্শনে যান ঠিক তেমনভাবেই মা ভবতারিণীর মন্দিরের পাশেই কিন্তু অনেক শিবলিঙ্গ মন্দির রয়েছে এবং সেখানেও কিন্তু শ্রাবণ মাসে বহু যাত্রীরা জল ঢালার উদ্দেশ্যে আসেন। তো মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই বা মোবাইল ফোনেরও নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আমি প্রথমেই জানিয়েছি, তো ভিতরের অংশের ছবি আমরা আপনাদেরকে তুলে দেখাতে পারবো না। যখন আমরা পুজো দেব তখন কিন্তু মন্দিরের ভিতরের কোনো ছবি তুলে দেখাতে পারবো না। এই মন্দিরের চূড়াটি বাইরে থেকে দেখা যাচ্ছে, এর ভিতরেই কিন্তু গিয়ে আমাদের পুজো দিতে হবে। 4টি গেট দিয়ে পুজো দিতে পারবেন। তো 4টি ভাগ, সুবিন্যস্ত ভাগে 4 ভাগে লাইন করা রয়েছে এবং 4 ভাগে কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারবেন। তো 3টের সময় গেট খোলার পর বেজে গেল 3টের সময় মন্দিরের দরজা খুললে আমরা পুজো দিলাম। এবার আমরা একটু স্কাই ওয়াকটা দেখে আসবো, নতুন স্কাই ওয়াক হয়েছে কেমন। স্কাই ওয়াকটা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এখানে লিফটের সুব্যবস্থা রয়েছে, আপনারা ইচ্ছে করলে সহজে লিফটের মাধ্যমে উপরে যেতে পারেন এবং তার পার্শ্ববর্তীতেই কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে। যারা লিফটে যেতে অভ্যস্ত নন বা একটু অপ্রীতিকর অবস্থায় পড়ছেন বা নিজের অসুবিধার জন্য যেতে পারছেন না, তারা কিন্তু অনায়াসে সিঁড়ি দিয়েও কিন্তু আমাদের স্কাই ওয়াক যেটা নতুন হয়েছে সেখানে যেতে পারেন। তো আমরা লিফট দিয়ে যাচ্ছি। দিদা খুবই ভয় পাচ্ছে, মা দিদার হাত ধরে নিয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ, লিফটে কোনোদিনও ওঠেনি। তো আমি কুট্টুসকে কোলে নিয়ে চলেছি, মা দিদাকে নিয়ে যাচ্ছে। খুবই একটি সুন্দর অনুভূতি। লিফটে করে ওপরে উঠে এলাম, লিফট নাম্বার 1-এ। স্কাই ওয়াক দেখি কেমন হয়েছে। স্কাই ওয়াকের উপরেও কিন্তু অসংখ্য দোকান রয়েছে এবং যেখান থেকেও কিন্তু পুজোর সামগ্রী ক্রয় করা যেতে পারে। এখান থেকেও ইচ্ছা করলে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আপনারা যারা দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে আসবেন তারা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এই স্কাই ওয়াকের ওপর দিয়েই আসতে পারেন। আসার সময় আমাদের স্কাই ওয়াকের উপরে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অত্যন্ত আগ্রহের বশেই এলাম স্কাই ওয়াকটা দেখতেই, একটুখানি সময় কাটানোর উদ্দেশ্যে। কেমন হয়েছে নতুন একটা অনুভূতি। তো স্কাই ওয়াকের ওপরে এসেছি, চারিদিকটা ঘুরে দেখছি। এইখানটাও খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা এবার আদ্যাপীঠে আদ্যা মায়ের উদ্দেশ্যে রওনা হব। আদ্যাপীঠ যেতে গেলে এখান থেকে টোটোতে করে যেতে হয়। টোটো ভাড়া মাথা পিছু 10 টাকা। তো সেই মাথা পিছু 10 টাকা টোটো ভাড়া দিয়েই কিন্তু আমরা আদ্যাপীঠে যাব। স্কাই ওয়াক থেকে এবার আমরা নেমে যাচ্ছি। নিচে নেমে এবার আমরা টোটো ধরবো। টোটোয় করে আমরা আদ্যাপীঠ চলে এলাম। আদ্যাপীঠে আদ্যা মায়ের দর্শন করব। আদ্যাপীঠের যে মন্দিরের মেন গেট সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটা আবারও বিকেল 5টার পর খোলা হবে। পরে তখনও কিন্তু আবার পুজো দেওয়া যাবে। কিন্তু এখন যে আদি মন্দির খোলা রয়েছে, আদি মন্দিরে অনায়াসেই কিন্তু আপনারা পুজো দিতে পারেন। এইখানটা খুবই নিস্তব্ধ, চারিদিক খুবই মনোরম। এখন একটু ভিড় কম, কেননা অলরেডি ভোগ প্রসাদ বিতরণের সময়টাও পেরিয়ে গিয়েছে। এখানে দুপুর 1টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয় এবং তারপর প্রসাদ কক্ষে প্রসাদ বিতরণ শুরু হয়। এইটা হলো প্রাচীন যে আদ্যা মায়ের মন্দির। এটা কিন্তু সারাদিনই গেট খোলা থাকে। এখানে বাউন ঠাকুর আছে, তিনি কিন্তু পুজোর ব্যবস্থা সারাদিনই করে থাকেন। ইচ্ছে হলে আপনারা এখানে আদি মন্দিরে পুজো দিতেই পারেন। তো আদি মন্দিরে আমরা পুজো আজকে দেব না, যেহেতু আমরা মা ভবতারিণীর কাছে অলরেডি পুজো দিয়ে দিয়েছি। চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে আবারও যখন নতুন মন্দির খুলব বা আবারও যখন অন্যবারে আদ্যা মায়ের মন্দিরে আসব, খুব তাড়াতাড়ি আসার এবং সেখানে পুজো দেওয়ার এবং সেই আদ্যা মায়ের মূল যে মূর্তি সেটা দর্শন করার। কিন্তু আজকে দেরি হয়ে গেছে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি এবং একসঙ্গে 3টি দর্শন আমরা করব 3টি জায়গার। তো সেহেতু আমাদের একটু দেরি হয়ে গেল, অথচ দক্ষিণেশ্বরে পৌঁছাতে পারলাম না ঠিকঠাক সময়ে, যার জন্য 3টে বেজে গেল পুজো দিতে। 3:30 প্রায় এখানে পৌঁছেছি 4:30 পর। তো এবার আমরা আদ্যা মায়ের দর্শন করে এখান থেকে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে পরবর্তী যাত্রাপথেতেও আমাদের কিন্তু টোটোতে করেই যেতে হবে দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর থেকে আমরা বালি স্টেশন যাব। আপনারা চাইলে বেলুড় স্টেশনেও যেতে পারেন, বাট বেলুড়ের আগেই বালি পড়ে যাবে। বালি স্টেশন যাব।
এখান থেকে বালি স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমরা হাওড়ায় যাব। একটু ভুল বললাম। তো এখানে একটি মন্দির রয়েছে, শিবলিঙ্গ, সাপ রয়েছে সঙ্গে, খুবই সুন্দর। সাপটা দেখে আমার বাবু প্রথমেই ভয় পেয়ে গিয়েছিল, এত বড় সাপ। যখন বললাম এটি পাথরের, ও খুবই বুঝতে পারলো, তখন সাপটাকে ধরতে যাচ্ছে। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, একটি মনোরম পরিবেশ, সাদা পাথর নির্মিত। আদ্যাপীঠে যে মন্দির রয়েছে চারিদিকে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, অর্থাৎ মন্দির কিন্তু নতুনভাবে নির্মিত হচ্ছে। আবারও পরবর্তী সময় যখন আমরা আসবো হয়তো আবারও নতুন রূপে নতুন চিত্রে আদ্যামায়ের মন্দিরটিকে দর্শন করব। তো আজকে এখানে দেখুন গীতা পাঠ চলছে, ভিতরে পাঠ চলছে, লেখাই আছে। এখানে একটি সুন্দর রথ দেখতে পাচ্ছি আমরা। তো জগন্নাথ দেবেরই রথ। রথের সামনে কিন্তু প্রসাদ কক্ষ রয়েছে, এখন কিন্তু সবই বন্ধ হয়ে গেছে। এখানে পথিকজনেরা বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে কিন্তু এখানে বিশ্রাম করার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে বসে যারা যাত্রীরা আসে মন্দির দর্শনে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। এখান থেকে দাঁড়িয়েই কিন্তু মন্দির দেখা যায়, মন্দিরের যে মন্দিরের মূর্তি সেটা দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে। এখন দরজা বন্ধ হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি আদ্যা মন্দিরের দরজা বন্ধ। ওপারে যাওয়া যায় না, ব্রাহ্মণ ঠাকুর থাকে, এখান থেকে দর্শন করে পুজো দিতে হয়। তো আদ্যাপীঠ মন্দির দর্শন করলাম। এখানেও শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দির রয়েছে চতুর্দিকে। তো দেখতেই পাবো আমরা, এখানেও শিব মন্দির রয়েছে অনেক চারিদিকে। শ্রী দুর্গা মাতার মন্দির রয়েছে, অসংখ্য অন্যান্য মন্দিরও রয়েছে। তো আদ্যা মায়ের মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখনো অনেকটা পথ আমাদের যাত্রা করতে হবে। মন্দির থেকে বাইরে বেরোচ্ছি। এবার এখান থেকে কিন্তু টোটো ধরবো। টোটো করে প্রথমে দক্ষিণেশ্বর যেতে হবে, তার পরবর্তীতে দক্ষিণেশ্বর থেকে আবারও অটো করে আমরা বালি স্টেশন যাব, সেখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে হাওড়া। টোটোতে উঠছি, দক্ষিণেশ্বর চলে এলাম। এবার এখান থেকে আমরা অটো করে চলে যাব বালি স্টেশন। স্কাইওয়াকটা পেরিয়ে আমরা অটো ধরবো। ওই দিক দিয়ে এসে বাসপথেরও ব্যবস্থা রয়েছে, যারা বাসে করে যাবে তারা বাসে করেও কিন্তু এখানে যেতে পারে। আমরা বালি স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো, ট্রেন আসছে। ট্রেন ধরে কিন্তু আমরা এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। কেমন লাগলো আজকে আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠ যাত্রা, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।